প্রেমের 5টা স্তর: 12 থেকে 16, 16 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 35। এবং প্রতিটা বয়সের প্রেমের অনুভূতি আলাদা আলাদা। যেমন 12 থেকে 16 বছরের যে প্রেমটা হয়, এটা হঠাৎ বৃষ্টি প্রেম হয়। জাস্ট আপনি দেখেছেন, ভালো লেগেছে, প্রেম হয়ে গেছে। হয়তো আপনার বলা হয়েছে বা এখনও বলা হয়নি, বা আপনি বলেছেন আপনার রিলেশন হয়েছে বা আপনি রিলেশন হয়নি, বিভিন্ন রকম হতে পারে। এখন 16 থেকে 20, 16 থেকে 20টা আবেগময় থেকে আপনি একটু একটু উঠতে শিখেছেন বা আপনি এক আধবার ছ্যাঁকা খেয়ে গেছেন। এই সময় একটা আপনার প্রেম, সেটা হলো 16 থেকে 20। আপনি এই সময় আপনি কলেজ লাইফে আছেন, এই সময় আপনি একটু বেশি কিছু বুঝেছেন বা কোনো একটা এক্সপিরিয়েন্স হয়েছে বা ফ্রেন্ডের প্রেমের এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা আপনি জানেন, সে অনুযায়ী আপনি প্রেমে পড়ার চেষ্টা করছেন বা প্রেমে পড়ছেন। এরপরে 20 থেকে 25 বছরের যে প্রেমটা, সেটা হয় কীভাবে? সেটা আবেগ থেকে অনেকটা বের হয়ে এসে মোটামুটি ম্যাচিউরড হতে লেগেছে, এরকম সময় সে 20 থেকে 25 বছরের প্রেমগুলো হয়। এবং 25 থেকে 35 বছরের প্রেমটা অনেকটা ক্যালকুলেশন মাফিক হয়, যে আমি যার সাথে প্রেম করবো, তাকে বিয়ে করলে আমার ভবিষ্যৎ কী হবে, সে জব করবে কি না, আমি জব করবো কি না, এরকম বিভিন্ন ধরনের হয় 25 থেকে 35-এর প্রেমগুলো। এবং 35 থেকে জীবনে আপনি যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত প্রেমের আরেকটা স্তর আছে। আপনি বাংলাদেশের যদি অনেক ভালো এক্সাম্পল নিতে চান, তাহলে খন্দকার মুশতাক আহমেদ রিসেন্টলি যে ঘটনাটা ঘটালো আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে বলা যায় যে প্রেমের আরও 35 থেকে 35+ স্তরগুলো অনেক সুন্দর বা অনেক মধুর হতে পারে। এখন আমি যে পয়েন্টে কথা বলছি সেটা হলো যে আপনি যে বয়সে প্রেম করেন না কেন, প্রেম আপনাকে খারাপের দিকেই নিয়ে যাচ্ছে। আপনি 12 থেকে 16 বছরের যে প্রেমটা করছেন, এটাতে আপনার স্কুল লাইফের যে পড়াশোনা, সেটা একদম ঘুচিয়ে যাচ্ছে। অনেকের পড়াশোনা নষ্টও হয়ে যায়। অনেকেই জানেন যে পড়াশোনা নষ্ট পর্যন্ত হয়ে যায় এই 12 থেকে 16 বছরের যারা প্রেম করে। অনেকে অনেক আবেগী হয়ে দেখা যাচ্ছে 2 বছর ড্রপ আউটও হয়ে যায়। এরপরে 16 থেকে 20 বছরের যারা প্রেম করে, এর মধ্যেও অনেক আবেগ। এদের মধ্যেও যে আবেগের কমতি আছে এমনটা না, প্রচুর আবেগ আছে এদের মধ্যেও। তো এরাও অনেক সময় দেখা যাচ্ছে এই প্রেম করতে গিয়েও তাদের জীবন নষ্ট করে ফেলে, বিভিন্নভাবে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যায়। অনেকের গ্রাম্য এলাকাতে 16 থেকে 20 বছরের মধ্যে অনেক মেয়ের বিয়ে হয়ে যায়। ছেলেদের খুব কম হয়, মেয়েদের বিয়ে হয়ে যায়। মেয়েও ছ্যাঁকা খায়, ছেলেও ছ্যাঁকা খায়। মেয়ে কিছুদিন পর স্বামী পেয়ে ভুলে যায়, আর ছেলেটা ব্যর্থ হয়ে দেবদাস হয়ে দাড়ি মাড়ি বড় করে ঘুরে বেড়াচ্ছে, সিগারেট গাঁজা খাইয়ে বেড়াচ্ছে, বা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। তো প্রেমের স্তরগুলা বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনার জীবনে ইফেক্ট করে, এবং প্রতিটা ইফেক্টে আপনার জন্য খারাপ। আর 20 থেকে 25 বছরের যে প্রেমটা আপনার হয়, এটা আপনার জীবনে সব থেকে বেশি টার্নিং পয়েন্ট। এই বয়সে যদি আপনি প্রেম করেন, তাহলে আপনি একদমই ধ্বংস। এই বয়সটাতে জাস্ট আপনাকে আপনার স্কিল গ্রো করতে হবে, জাস্ট আপনাকে আপনার জীবন সাজানোর চেষ্টা করতে হবে। কোনো ফাকিং প্রেম এগুলো চলবে না এই বয়সে। 20 থেকে 25 বছর কোনো প্রেম না, 30 বছর পর্যন্ত কোনো প্রেম না। আপনি পারলে বিয়ে করে নেন যদি যোগ্যতা অর্জন করতে পারেন। নো প্রেম, ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে কোনো প্রেম না। 25 থেকে 35 বছর যারা আছেন, এরা অ্যাকচুয়ালি প্রেম করে হলো বিয়ে করার জন্য। যারা 28 বছর হয়ে গেছে, জব করেছে, এর আগে প্রেম করা হয়নি, গার্লফ্রেন্ড নাই, এখন বিয়ে করতে হবে, এর জন্য সে প্রেম করার জন্য ব্যস্ত হয়ে গেছে। ওকে, সেটা একদম রাইট। সে যদি প্রতিষ্ঠিত হয়, এরপরে সে প্রেম করলো, রিলেশন করলো, বিয়ে করে নিল কাউকে, তার কিছু হলো না। আর বাকি সময়ের যতগুলো রিলেশনের বা প্রেমের স্তর আছে আপনার জীবনে, আপনি ভেবে দেখেন, আপনি যখন 12 থেকে 16 বছর বয়স ছিল আপনার, আপনি যখন স্কুল লাইফে প্রেমে পড়েছেন, তখন আপনার কতটা ক্ষতি হয়েছে আপনার পড়াশোনার। আপনি যদি সেই সময়গুলো আপনার ওই ফাকিং গার্লফ্রেন্ড বা ফাকিং বয়ফ্রেন্ডের কাছে নিয়ে না ভাবতেন বা তাদের জন্য না দিতেন, তাহলে আপনার কিন্তু জীবনে আরও ভালো রেজাল্ট হতে পারতো, আপনার জীবনে আরও ভালো অ্যাডমিশন হতে পারতো, আপনার জীবনে আরও ভালো জব হতে পারতো। আপনি ভেবে দেখেন, 16 থেকে 20 বছর বয়সে যারা প্রেম করেছেন, আপনি এই সময়টা কলেজ লাইফে ভালো করে সময় দেননি, কলেজে ক্লাস করেননি, আপনি ফাঁকি দিয়ে ফাকিং গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে আপনি গিয়ে আড্ডা মেরেছেন, আপনি ফাকিং ডিপ্রেশনে পড়েছেন, এইসব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য আপনার সময় নষ্ট হয়েছে। এই যে সময়গুলো চলে যাচ্ছে, সময়গুলো কি কখনো আসার বা কখনো কি আসবে, বা কখনো কি আপনার জীবনে আর কখনো ব্যাক করবে? আপনি যেটা হারাই ফেলেছেন সেটা থেকে আপনার ক্ষতি হয়েছে। দেখেন, প্রেমে আপনাকে কখনোই উপকার দেয়নি, ক্ষতি দিয়ে গেছে। এরপরে আপনি যদি চিন্তা করেন 20 থেকে 25 বছরে যারা প্রেম করেছে, তারা কি করেছে? তারাও ক্ষতির মধ্যেই গিয়েছে। কারণ কলেজ রানিং, সেই সময় সে জব প্রিপারেশন নেবে, কেউ BCS প্রিপারেশন নেবে, কেউ বাইরে যাওয়ার প্রিপারেশন নেবে, কেউ লাইফে বিজনেস সেট আপ করার জন্য প্রিপারেশন নেবে। এই সময় আপনারা ফাকিং গার্লফ্রেন্ড, ফাকিং বয়ফ্রেন্ড, এই দুইটা বিষয় নিয়ে আপনি ব্যস্ত হয়ে গেছেন, এবং আপনার জীবনের যত মূল্যবান সময় আছে সব সময়গুলো আপনি
বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের পিছনে দিতেই ব্যস্ত এবং তাকে নিয়ে ভাবতেই ব্যস্ত। আপনি কোনো একটা কাজকে নিয়ে না ভেবে তাকে নিয়ে, তার সাথে কীভাবে দেখা হবে, তার সাথে কীভাবে কথা হবে, তাকে কীভাবে নিয়ে ডেটিং করতে যাব, ফাকিং সেক্স করতে যাব, তাকে নিয়ে কীভাবে, এটা নিয়ে আপনার মাথায় সবসময় ঘুরে। আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনি যদি কোনো একটা স্কিল নিয়ে এভাবে ভাবেন, যেটা আপনি গার্লফ্রেন্ডকে নিয়ে যেভাবে আপনি ভাবেন, বা আপনি আপনার যে গার্লফ্রেন্ড সেই গার্লফ্রেন্ডকে নিয়ে যেভাবে ভাবতেন, আপনি চিন্তা করে দেখেন একটা স্কিল নিয়ে যদি এভাবে আপনি ভাবেন, তাহলে সেই স্কিলের কতটা গভীরে আপনি যেতে পারবেন, সেই স্কিল সম্পর্কে কতটা গভীরে আপনি লার্ন করতে পারবেন, সেই কাজ সম্পর্কে আপনি কতটা গভীরে জানতে পারবেন, তাহলে আপনার এক্সপার্ট লেভেলটা কত দূরে যাবে এবং আপনি কত আর্ন করতে পারবেন সেটা ব্যবহার করে। আপনি এইটা একবার থিঙ্ক করে দেখেন তো, আপনার জীবনে কত কিছু হারাই ফেলেছেন। তো যারা হারাইছেন আপনার জীবনে, হারাইছেন যেটা হারাই গিয়েছে, বাট নিজেকে যে কোনো সময় যে কোনো সিচুয়েশন থেকে কামব্যাক করতে হবে। আপনি যদি রানিং প্রেম করে থাকেন, আমি বলবো ভাই এই ফাকিং প্রেম ছেড়ে দেন, নিজে যোগ্য হন। আপনার রিলেশন দরকার আছে, আপনার সঙ্গী দরকার আছে, আপনি বিয়ে করে নেন। আপনি যদি এরকম হয় যে আপনার ফাকিং প্রেম আগে ছিল, এখন আপনি বিয়ে শাদী করেছেন, ভালো আছেন, ওকে গুড, আপনি জীবনকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন, যেন আপনার ওই ফাকিং গার্লফ্রেন্ড যায় আপনাকে ছেড়ে চলে গিয়েছে, সে যেন কোনো দিন আপনাকে টিভি নিউজে দেখে, সে যেন কোনো দিন আপনাকে ফেসবুকের কোনো একটা প্ল্যাটফর্মে দেখে যে আপনি সেখানে ভালো কিছু করেছেন, এই নিউজটা যেন তার কানে চলে যায়। আপনি গিয়ে তাকে বলবেন এটা না, তার কাছে যেন অটোমেটিক চলে যায়। আপনি এরকম কোনো সিচুয়েশন জীবনে ক্রিয়েট করেন এবং আপনি এটা আপনিই করতে পারবেন, এটা আপনি, অন্য কেউ পারবে না। আপনি ছাড়া আপনাকে কেউ এটা করেও দিবে না। সো আপনাকে করতে হবে। এই রিলেশনশিপ, এই প্রেম, এই যেই বয়সেরই প্রেম হোক না কেন, এবং বর্তমান সময়ে তো আর একটা ভাইরাস রিলেশনশিপ, একটা বুম সৃষ্টি হয়েছে সবার মাঝে, সেটা হলো পরকীয়া। পরকীয়া যে আরও কতটা খারাপ, এটা আপনি কোনো দিন চিন্তাই করেননি এই প্রেমটা কতটা খারাপ হতে পারে। আমি পরকীয়া নিয়ে আমি একটা স্পেশাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পরকীয়া আমি বাস্তব আমার যে এক্সপিরিয়েন্সগুলো আছে, আমার চারপাশে যে পরকীয়াগুলো আমি দেখেছি, আমি লক্ষ্য করে ভালোভাবে দেখেছি যে তাদের সম্পর্কগুলো, মানে তার হাজব্যান্ড ওয়াইফের সাথে সম্পর্ক খুব ভালোই আছে, খুব ভালোই চলতেছে, বাট মাঝখান থেকে তার হাজব্যান্ডেরও একটা নতুন নারী প্রয়োজন, তার ওয়াইফেরও একজন নতুন বয়ফ্রেন্ড প্রয়োজন। ওকে, তো এটা তো একটা কেমন চিন্তাভাবনা আপনার, নোংরামি চিন্তাভাবনা। পরকীয়া কেন করতে হবে আপনাকে? আপনার স্বামী যদি আপনার সাথে না চলে, আপনার স্বামী যদি আপনার সাথে না কন্টিনিউ হয়, আপনি তার সাথে সেপারেট হয়ে যান এবং আপনি আপনার মতন জীবন নির্ধারণ করেন। আপনি আপনার মতন, আপনাকে কি আটকে রাখছে? স্বাধীন দেশে আপনাকে কি ডিভোর্স আটকে রাখছে কেউ? কেউ কি স্বাধীন দেশে আপনাকে কোনো তাহলে পরকীয়াটা হলো আবার প্রেমের আর একটা নতুন স্তর, যে স্তরটা একবারে সর্বোচ্চ নোংরা। মানে যে কোনো পর্যায়ের প্রেম রিলেশনশিপের থেকে পরকীয়ার যে রিলেশনশিপ, এটা একদমই নোংরা। আপনি অন্যর বইয়ের সাথে, অন্যর হাজব্যান্ডের সাথে আপনি ফাকিং সময় নষ্ট করে বেড়াচ্ছেন, ফাকিং সেক্স করার জন্য আপনি তার সাথে সময় স্পেন্ড করে বেড়াচ্ছেন। আপনার স্বামীকে দিয়ে হচ্ছে না, আপনি ডিভোর্স করে নেন। ডিভোর্স করে নিয়ে যাকে দিয়ে হবে এরকম কাউকে বেছে নেন। আপনি আপনার ওয়াইফকে দিয়ে হচ্ছে না, আপনি ডিভোর্স করে নেন। আপনার বিয়ে আরও দরকার, আপনি যোগ্যতা অর্জন করে আপনি আরও বেশি বিয়ে করেন। কি বোঝান ম্যান? আপনার ফাকিং এই পরকীয়া সম্পর্কে আপনি কী বোঝান? এবং এই পরকীয়া সম্পর্কে এই কারণেই বলতেছি যে আপনি আপনাকে প্রশ্ন করে দেখবেন যে আপনি ম্যাক্সিমাম এখন প্রায় এটা প্রচলন শুরু হয়ে গেছে যে যেমন একটা সময় মানুষ এরকম হতো যে প্রেম করছে এটা শুনলে মানুষ লজ্জা পেত। তো এটাও ছিল কিছুদিন আগ পর্যন্ত যে পরকীয়া করছে এটা শুনলে মানুষ লজ্জা পাইতো। এখন প্রেম করছে এখন শুনলে এটা একদম কমন হয়ে গেছে। তো সময় এরকম আসতে যাচ্ছে যে পরকীয়া করছে এটা শুনলেও মানুষ ভাববে যে একটা বিয়ের পর একটা বয়ফ্রেন্ড থাকতেই পারে, স্বাভাবিক, এটা ভাববে এবং এটাই শুরু হবে, এটাই নিয়ে যাচ্ছে। তো কিপ গোয়িং আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। পরকীয়া হোক, প্রেম হোক, 12 থেকে 16 হোক, 16 থেকে 20 হোক, 20 থেকে 25 হোক, 25 থেকে 35 হোক, যে কোনো বয়সের প্রেম আপনার জন্য ক্ষতিকর। আপনি এখান থেকে বের হয়ে আসেন, আপনার জীবনকে সাজান, আপনার জীবনকে গোছান, আপনি ভালো কোনো লাইফ পার্টনার আপনার জীবনে চুজ করে আপনার জীবন রঙিন করুন। ভালো থাকবেন, স্টে কানেক্ট উইথ কিপ গোয়িং। আল্লাহ হাফেজ।